শহরের বুকে আন্দোলন চলছে এখনও, তার মধ্যেই ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের। আরও 4% হারে বাড়ানো হলো। বৃহস্পতিবার রাজ্য সরকারের বাজেট পেশ করে বিধানসভায়, সেখানেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলো। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে সমান হারে ডিএর দাবিতে এই মুহূর্তে আন্দোলন চলছে শহরে। সেই আবহে বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বাজেটে ফের ডিএ বৃদ্ধির ঘোষণার পর রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার বেড়ে 14% হলো। কেন্দ্রীয় সঙ্গে ফারাক কমলো আরও কিছুটা। কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও 32%। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারের ডিএ। এর আগে ডিসেম্বরে এক দফায় ডিএ বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্মীদের। প্রাক মমতা বন্দ্যোপাধ্যায় এতে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মী। লোকসভার নির্বাচনের আগে ভেবেচিন্তে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্পূর্ণ খবর জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল nb.com-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ডিএ বৃদ্ধির দাবিতে লাগাতার কলকাতায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। আন্দোলনকারীদের দাবি, জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, কেন্দ্রীয় সরকারের কর্মীরা যে হারে ডিএ পাচ্ছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদেরও ডিএ বাড়াতে হবে। যদিও আন্দোলনকারীদের দাবি নিয়েও প্রশ্ন রয়েছে। জিনিসপত্রের দাম বাড়ানোর সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএর দাবি অন্যায় নয় বলে দাবি করছেন তারা। কিন্তু রাজ্য সরকার দাবি, কেন্দ্র এবং রাজ্যের বেতনের পরিকাঠামো সম্পূর্ণ আলাদা। এ রাজ্যের পেনশন কমিশন চালু থাকা সত্ত্বেও সরকারি কর্মীদের বাড়তি ডিএ দেওয়া হয়। রাজ্য সরকার এটা নিজের ইচ্ছায় দেয়। ডিএ দিতে মোটেই বাধ্য নয় রাজ্য সরকার। এ প্রসঙ্গে যে তথ্য তুলে ধরা হয়েছে তা হলো, দেশের জনসংখ্যা যদি 130 কোটি ধরা হয়, সেই নিরিখে মাত্র 4% মানুষই সরকারি চাকরি করেন। কারণ 2021 সালের পরিসংখ্যান বলছে কেন্দ্র রাজ্য মিলিয়ে সরকারি কর্মীর সংখ্যা 5 কোটি। তাহলে বাকি 96% অধিকারের কথা কে বলবেন? এই প্রশ্ন উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। একই সঙ্গে পেনশন কমিশনের বিষয়টি আলোচনা উঠে এসেছে। 2004 সালে পুরনো পেনশন প্রকল্প তুলে দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন পেনশন প্রকল্প চালু হয়। একাধিক রাজ্যে সেই ব্যবস্থা চালু হয়। পুরনো পেনশন প্রকল্প অনুযায়ী 20 বছর চাকরি করে অবসর নিলে মূল বেতনের 50% পেনশন পাওয়া যেত। নতুন পেনশন প্রকল্পের মূল বেতনের 14% কেটে নিয়ে পেনশন তহবিলে জমা করা হয়। তাতে আরও 10% দেয় সরকার। সেই টাকা শেয়ার বাজারে ঢেলে যা লাভ হয় সেই টাকায় পেনশন দেওয়া হয়, যা মূল বেতনের 50% হতে পারে, আবার 5%। অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন নিয়ে অনিশ্চয়তা থাকলেও সরকারের দায় থাকে না। বাংলায় এই নতুন পেনশন প্রকল্প চালু হয়নি আজও, বামেরাও করে যায়নি। মমতা নতুন পেনশন প্রকল্প চালু করেননি। পুরনো পেনশন প্রকল্প চলছে বাংলায়, আর তাতেই রাজ্য সরকার অনড় অবস্থান নিচ্ছে। পেনশন এবং ডিএ দুই দিতে গেলে খরচ কুলোবে না বলে জানানো হচ্ছে। যে কোনো একটি চলতে পারে বলে রাজ্যের তরফে দাবি আসছে, কিন্তু আন্দোলনকারীরা তা মানতে নারাজ। সেই নিয়েই লাগাতার টানাপোড়েন চলছে।